আল্লাহর এক সাহাবী নাম হলো মাইস ইবনে মালিক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, শরীয়তের হক আমার উপরে প্রয়োগ করুন, এবং তা না হলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলতা বসে অন্যদিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাও, হইতে পারে তুমি তার দিকে অন্য নজরে তাকাইছো, অথবা তুমি তাকে চুমা দিয়েছো, যাও যাও। সে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবার ঘুরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা পদে জানাই তো, আমি জিনা করে ফেলেছি, আমার উপর শরীয়তের হক প্রয়োগ করুন, আমার আখিরাত তা না হলে বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, যাও। তার দিক থেকে ফিরে গেলে সে সাহাবী আবার তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরলেন। ঘোরার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, আপনি আমার উপর শরীয়তের হক প্রয়োগ করুন, শরীয়তের হক প্রয়োগ করে আমাকে শাস্তি দিন, তা নাহলে আমার পরকাল বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে বললেন, দেখো এই ঘটনা কতটুকু সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জাস্টিফাই করল, তালাশ করলো, তালাশ করার পর দেখতেছে এই ঘটনা বিলকুল সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীকে নিয়ে যাও। এই সাহাবীকে নিয়ে যায় একটা গর্ত খোলা হলো, বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে রাখা হলো। রাখার পর তেনার প্রতি পাথর নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করতে করতে এক ফোঁটা রক্ত এক সাহাবীর গিয়ে আরেক সাহাবীর গিয়ে লাগলো। সে সাহাবী একটা বিরক্তকর ভাব করলো, একজন নাফরমানে, একজন জিনা করে রক্ত আমার গায়ে লেগে গেছে, বিরক্তকর ভাব করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, এই সাহাবী, তুমি কি বলতেছো? লাকাদ তাওবা তাওবাতান, সে এমন একটা তওবা করেছে, সে নিজে যে গুনাহ পৃথিবীর কেউ জানতো না, সে গুনাহ স্বীকার করে সে নিজে শাস্তি গ্রহণ করেছে। এটাই তো প্রকৃত তওবা। সে এমন ভাবে তওবা তার আল্লাহর কাছে কবুল হয়েছে যে সে তওবা যদি বেটে পুরা বিশ্ববাসীর গুনাহগার নাফরমান বান্দাদের যে ভাগ করে দেওয়া হতো, তো আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিত। সে এমন তওবা করেছে।